আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যে মসজিদটি দেখছেন এটি হচ্ছে মসজিদে কোবা অথবা কোবা মসজিদ নামে পরিচিত। মদিনা শহরের হেজাজ অঞ্চলের অবস্থিত এই মসজিদ। এই কোবা মসজিদ ইসলামের প্রথম মসজিদ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাত মোবারকে এই মসজিদটি প্রতিষ্ঠা করেছেন, ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে আসার পর অনেক দিন পর্যন্ত এই কোবা মসজিদে অবস্থান করেছিলেন। অবস্থান করেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদে কোবা এবং মসজিদ এরিয়ার মধ্যে অনেক দিন পর্যন্ত নামাজ আদায় করেছিলেন। আর মুসলমান শরণার্থীরা মক্কা মদিনা আসলেই কোবা মসজিদে একবারের জন্য এসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারণভূমি এবং নিজ হাত মোবারক দ্বারা ভিত্তি স্থাপন হওয়া এই মসজিদের মধ্যে নামাজ আদায় করে থাকেন। মসজিদে কোবা প্রবেশের সময় প্রথম দিকে ডান দিকে মহিলাদের নামাজ পড়ার জায়গা, আর এই আল মাসকাবা সিকিউর মেন মাসালা মেন টয়লেট যেগুলো এখান দিয়েই শুরু, মানে পুরুষরা প্রবেশ করার জায়গা মসজিদে কোবা বা কোবা মসজিদ। এই মসজিদের সম্মুখের অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে মসজিদে কোবার মধ্যে নবীজির কলিজার টুকরা সাহাবায়ে কেরামকে নিয়ে নবীজি নামাজ আদায় করেছেন, অনেক দিন পর্যন্ত ছিলেন এবং বিভিন্ন এলাকার মানুষ হজ করে এখানে এসে মদিনাতুল মুনাওয়ারার মসজিদে কোবা অংশের মধ্যে অনেকক্ষণ পর্যন্ত অবস্থান করে থাকেন। আর বিশেষ করে এই মসজিদে কোবার পাশেই মদিনা শরীফের আঙ্গিকে কিছু ছাতা তৈরি করেছেন এবং বাতাসের জন্য ব্যবস্থা করেছেন উপস্থিত আগন্তুক মুসল্লিনে কেরামের জন্য। আমরা আসার সাথে সাথেই দেখলাম যে মসজিদে কোবার পাশেই অনেক মুসল্লিনে কেরাম ভিড় করছে নামাজ আদায় করার জন্য। এই মসজিদে কোবা বা কোবা মসজিদের পাশে এখানে অনেক সৌদি আরবিয়ান যারা আছেন তাদের বাড়িঘর ছিল। এখানে বাড়িঘরগুলো ভেঙে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবং তাদেরকে অন্যত্র থাকার ব্যবস্থা করেছে। এই কোবা মসজিদের পাশেই যে একটি খেজুরের বাগান দেখা যাচ্ছে, এখানে নবীজির কলিজার টুকরা তিনজন সাহাবীরা ওই বাগান পরিচালনা করতেন, এখনও পর্যন্ত সেই বাগান বিরাজমান। আমরা আস্তে আস্তে মসজিদে কোবার সামনের দিকে অবস্থান করে যাচ্ছি। মসজিদে কোবার শুরুর দিকে ঢুকতেই এত সুন্দর একটি এরিয়া এবং খুব সুন্দর করে মসজিদে কোবাকে ডিজাইন করা হয়েছে। এটা হচ্ছে মসজিদে কোবার নামাজের অংশ। এগুলার আরও অনেক ইতিহাস রয়েছে যা ইসলামী গ্রন্থের মাঝে বর্ণনা করা হয়েছে। আপনারা দেখবেন আস্তে আস্তে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যে মসজিদটি প্রতিষ্ঠা করেছেন, এই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিষ্ঠিত মসজিদের মধ্যে প্রথম এবং অন্যতম মসজিদ হচ্ছে এটা। আপনাদেরকে আমরা আস্তে আস্তে আরও কিছু দেখাতে যাচ্ছি। এখানে আমাদের সাথে আমাদের আফসার ভাই, যিনার বাসা হচ্ছে কুমিল্লার লালমাই উপজেলা বুসচি, এই বুসচি ইউনিয়নের পূর্ব দিকে অবস্থিত। তিনি আমাদেরকে গাইড করে দেখাচ্ছেন মসজিদে কোবার অনেকটি অংশ। এটা হচ্ছে মসজিদে কোবার মিম্বার। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো এই জায়গার মধ্যে দাঁড়িয়েই খুতবা প্রদান করেছেন, নামাজ আদায় করেছেন। আমরা ইনশাআল্লাহ পবিত্র আসরের নামাজের পূর্ব মুহূর্তে মসজিদে কোবায় অবস্থান করছি। ইনশাআল্লাহ পবিত্র আসরের নামাজ এই মসজিদে কোবায় আমরা আদায় করবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেভাবে সাহাবায়ে কেরামকে নিয়ে নামাজ আদায় করতেন, আমরা সেই নামাজের স্বাদ গ্রহণ করার চেষ্টা করব। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মূল ভিত্তি স্থাপন করেছিলেন, এটাই সেই মসজিদে কোবা এবং মসজিদে কোবার যেই মিনবার, সেই মিনবার নবীজি কলিজার টুকরা সাহাবায়ে কেরামকে নিয়ে এখানে করেছিলেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।